এখন সময় বাজে 3:32। মাথার উপর সূর্য বের হয়েছি, একটু হাওরে যাব। মানে এতদিন তো গ্রামের এই যে আমাদের বাড়ির সামনে মনে করেন এরকম ভিউ, মানে পানি হয়েছে এরকম ভিউ দেখাইছি। কারণ আমাদের গ্রামে তো সবসময়ই মূলত বর্ষাকালে চারিদিক দিয়ে পানি থাকে, এই জন্য আমরা মোটামুটি পানি দেখতে পারি আর কি। এখন যাব হচ্ছে প্রায় 50 কিলো রাস্তা রাইড করে এই রোদ্রের মধ্যে। কারণ যেহেতু 50 কিলো রাস্তা রাইড করতে হবে, গ্রামের রাস্তা তো একটু আস্তে ধীরে রাইড করতে হয়, নয়তো বা গ্রামের রাস্তার মধ্যে একটু ঝামেলা হয়। যাবে আমার সাথে আরেক ফ্রেন্ড, যাকে আমি মামা বলে ডাকি। আমার সবচেয়ে মানে এলাকার মধ্যে সবচেয়ে যে ক্লোজ ফ্রেন্ড, সে আমার সাথে যাবে। সে সামনে আছে, তাকে সেখান থেকে নিব। যাচ্ছি যে মোহনগঞ্জ পার হইয়া, মোহনগঞ্জ থেকে আরও সামনে। ওইটা জায়গার নামটাও এতটা আমার খেয়াল নাই, ওই জায়গায় গিয়ে বলতে পারবো। কারণ আমি মূলত যতদিন না আমার কোনো জায়গায় ঘোরাফেরা হয় নাই ওইভাবে, কারণ আমি ঘোরাফেরা করি না। এখন আমার বাইক হয়েছে, আমার ইচ্ছা ছোটোবেলা থেকে ইচ্ছা যে আমি বাইক নিয়ে ঘোরাফেরা করব, বাইক নিয়ে যেদিকেই যাব সেদিকে বাইক নিয়েই যাব, এই আমার ইচ্ছা ছিল। এই যে আমার মামা, কিরে মামা 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 ভিডিও ক্যাপচার হয়ে গেছে, তুমি কি করতেছো মামা? ছি মামা, তুমি এমনি পানি দিয়ে বইরে গেছে, তুমি আরো পানি দিতেছো যে। ছোটোবেলা থেকে আমার ইচ্ছা যে আমি বাইক নিয়ে ট্রাভেল করব, বাইক নিয়ে ঘোরাফেরা করব, এই ইচ্ছাটাই আর কি মোটামুটি পূরণ করতেছি। আর বিশেষ করে আমি যদি আমার থানার, আমি অনেক জায়গা আমি চিনি, অনেক গ্রাম আমি চিনি না আমার থানার। এই রাস্তাটা আমার জন্য নতুন, মোহনগঞ্জ যাওয়ার সময় আর কি। আমরা এমনি ওই দিক দিয়ে সেতুর বাজার হইয়া মোহনগঞ্জ যাইতাম, বাট এটা হচ্ছে আটপাড়া বাজার পার হইয়া, আটপাড়া ব্রিজটা পার হইয়া এই রাস্তাটা অনেক সুন্দর, নতুন হয়েছে। আমি কোনোদিন এদিক দিয়ে আসি নাই, বাট মোহনগঞ্জ যাই নাই। আমি এত বেশি রাস্তার প্রতি ধারণা নাই, যে আমার ফ্রেন্ড মামা যে পিছনে আছে এরও ধারণা নাই। আমি একদিন মনে হয় এই পর্যন্ত আসছিলাম, এই বাজারটার নাম কি আমি বলতে পারতেছি না, তবে এইখান থেকে মোহনগঞ্জ কতটুক দূর এটা আমি জানি না। দেখছেন বর্ষাকালে একটা জিনিস, এই যে নৌকা টৌকা পাওয়া যায় আমাদের এইখানে, নৌকা বানায় এগুলা। এই যে হাওরটা দেখতেছেন, এই যে এখানে নামানো হবে, দেখছেন। মানে বললাম না, আমাদের এদিকে যতটা দেখবেন ততটাই পানি আর পানি, মানে যেদিক দিয়ে যাইবেন মোটামুটি পানি দেখতে পারবেন। আর এদিকে একটা গ্রামের পরিবেশ আছে, তো পরিবেশটা অনেক সুন্দর, সুপার লাগে। গ্রামের পরিবেশটাই অন্যরকম ভাইয়া, চেন, এটা মানতে হবে। যাই হোক চলেন, যেহেতু রাস্তা চিনি না, আস্তে ধীরে রাইড করিয়া দেই কতটুক দূর বা কতটুক সময় লাগে, কারণ অপরিচিত রাস্তা তো একটু সাবধানে রাইড করতে হবে। এটা হচ্ছে মোহনগঞ্জ বাজার আর কি, যেটা বলছিলাম। দেখছেন কত উন্নত, এটা তো মাত্র ঢুকলাম, এখনও ভিতরে কিছুই ঢুকি নাই। আমরা রাস্তা যদিও চিনি না, জিজ্ঞাসা করে যাইতে হবে, কারণ আমরা যা হচ্ছে ধরমপাশা হয়ে মধ্যনগর হাওরে দেন। কিন্তু একটা সমস্যা, বারবার হর্ন দিতে হয়, মানুষ রাস্তাতে হাঁটে তো তার জন্য হর্ন মোটামুটি দিতে হয়। এখন রাস্তা কোনটা এটা আমার খুঁজে বাই করতে হবে। আর দেখছেন অবস্থা, কইলাম না আমাদের আটপাড়া থানা কি তার চেয়েও বেশি ডেভেলপ, কিন্তু এখানে মানুষের চলাফেরাটা একটু উল্টাপাল্টা হয় আর কি, যে কোন সময় কোন দিকে যাবে ওরা নিজেও বলতে পারে না, এই আর কি চলে এইখানে। আমরা অলরেডি সুনামগঞ্জ এরিয়া ঢুকে পড়ছি, মানে এই ধরমপাশাটা সুনামগঞ্জ এরিয়া পড়ছে মেবি, আমি শিওর না, আমি যতটুকু শুনছি। এই নদীর নাম কি আমি জানি না, বাট এটা হচ্ছে আমাদের সম্ভবত নেত্রকোনা শেষ সীমানা, মানে নেত্রকোনা সীমানা পার হইয়া আইসা পড়ছি। তবে এদিক দিয়ে এই ধরমপাশা থানাটাও অনেকটাই উন্নত আছে, মানে মোটামুটি ভালো একটা প্লেস, ভালো একটা জায়গা এই ধরমপাশা থানাটা। মানে এটাই হচ্ছে মানে ধরমপাশার মূল এরিয়া আর কি, এই ব্রিজটা হচ্ছে ধরমপাশার থানার এরিয়া। তবে এদিক থেকে আবার একটু রাস্তাটা ভালো আছে। আগে যে সময় আমি ইয়াতে গেছিলাম, মানে সুনামগঞ্জ গেছিলাম, যে সময় এদিক দিয়েই গেছিলাম, মানে সুনামগঞ্জ হচ্ছে কোন জায়গায়, এই শিমুল বাগান, তারপরে হচ্ছে নীলাদ্রিতা লেক, ওই দুইটা দেখতে, এমনকি বারেক টিলাও কাছাকাছি।
এই এদিক দিয়েই আমরা গেছিলাম, কিন্তু ফেরার সময় আমরা এদিক দিয়ে ফিরি নাই। আমরা ফেরার সময় ওই দিক দিয়ে আরেকটা জায়গার নাম কিন্তু ভুলে গেছি, ওই জায়গা দিয়ে ফিরছিলাম আর কি। তবে এদিক দিয়ে আসা হয় না আমার, মানে ঘোরাফেরার উদ্দেশ্যে। এই যে আজকে মনে করেন ঘোরাফেরার উদ্দেশ্যে বের হয়ে গেছি বন্ধুর সাথে প্ল্যান করে, এই আর কি, যে সবসময় আমরা এইভাবেই বের হয়ে যাই। এদিক দিয়ে এসে ভিতরে ডাইন সাইডে হচ্ছে ধরমপাশা থানা, সরি ধরমপাশা বাজার, আর এদিক দিয়ে সুজা গেছে গা মধ্যনগর। আমরা যাব মধ্যনগর, মানে ওইখানে মোটামুটি মনে করেন হাওর টাওয়ার দেখতে পারবো, একটা ফিল নিতে পারবো। চাইছিলাম তো নিকলি যাব, কিন্তু যেহেতু আমার নিকলি ওই পানি, কিছুদিন আগে বললাম না যে আমার ছোটো ভাই গেছে, গিয়া দেখে পানি আর কিছুই না, ঘোরার মতো এত ভালো জায়গা না, জাস্ট খালি পানি আর রাস্তা, এই দুইটাই। এই বললাম তো আর আমার এত দূর যায় লাভ কি, ওই নিকলি গেলেও আমার প্রায় 100 কিলো রাস্তা রাইড করতে হবে, আর এদিকে সর্বোচ্চ আমার রাস্তা হচ্ছে 50 কিলো রাস্তা, যাইতে যাইতে 100 কিলো হবে। এই হচ্ছে হাওর মধ্যনগর, আর মনে হয় বেশি নেই, অল্প একটু আছে। এদিক দিয়ে কিছু দেখা যায় না, ওই পাশ দিয়ে কিছুই দেখা যাইতেছে না, এই পাশ দিয়ে মোটামুটি এখানে দেখা যাইতেছে, আর কোনো আন্দে কোনো দেখতে পারতেছি না। আর রাস্তাটা মানে দুই পাশে পানি আর রাস্তায়, আর রাস্তার বাতাসটা এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, বা আজকে সারাদিন যে গরমটা গেছে ওইটা এনে আইসা বুঝাই যাইতেছে না আজকে যে গরম। আর এই ব্রিজটা মেবি নতুন হইতেছে, এই রাস্তাটা কোন দিকে গেছে বলতে পারতেছে না। এরকম রাস্তা হইলে তো ভালোই, একটু যাতায়াত করা যায়। যদি এদিক দিয়ে আমাদের সুনামগঞ্জের রাস্তাটা হয়ে যেত, তাহলে সুনামগঞ্জ গেলে তো মনে করেন আমরা সিলেটি কাছাকাছি চলে যেতে পারি। এদিক থেকে সুনামগঞ্জ বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে সুনামগঞ্জ অলমোস্ট কত কিলো, 80 কিলো রাস্তা। এখন মনে করেন যদি হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। তাছাড়া এদিকে আইসা অনেকটাই ভালো লাগতেছে, বাট এদিকে মানুষ বেশি একটা আসে না, নাকি এখনও না আসে জানি না, কারণ এই প্রথম আসলাম এই বর্ষাকালে এদিকে, এছাড়া কোনো সময় আমার এদিকে আসা হয় না। আর রাস্তার ভিউটা ভাই অসাধারণ লাগতেছে, দেখতেছেন, মানে টুকটাক গাছ আছে, আপনি চাইলেও যদি বেশি রৌদ্র পরে চাইলেও কোনো জায়গায় বসে একটু রেস্ট নিতে পারবেন। আর এখানে শীতকালে মূলত এটি শুকায় যায়, ধান থাকে, আর এখন তো পানির পরিমাণ কম, তাই আর কি এত বেশি আর নইলে এই রাস্তার উপর পর্যন্ত পানি, মোটামুটি রাস্তার কাছাকাছি আইসা পড়ে পানি, এরকম থাকে। আর এদিক দিয়ে যাতায়াতের একটাই সিস্টেম, বাইক আর অটো রিক্সা, মাঝে মাঝে সিএনজি দেখা যায়। আর যেদিক দিয়ে তাকাবেন কোনো কিছু দেখতে পারবেন না, ওই দিক দিয়েও কোনো কিছু দেখা যাইতেছে না, এদিক দিয়েও কোনো কিছু দেখা যাইতেছে না, মানে পুরাটাই মানে পানি আর পানি দেখা যাইতেছে। আর আমরা এদিকে তো কি বলবো, 3 মাস পানি থাকবো, তারপরে শেষ, শুকায় যাইব, এই অবস্থা আর কি। তো ভালো লাগতেছে, এদিকে রাইড করে ঘুরতেছি ফিরতেছি, সেই রকম একটা ফিল নিতেছি। চলেন আগে ওই ব্রিজটাতে যাই। এটা হচ্ছে মধ্যনগর ব্রিজ। এই দেন অনেক বাইকার, মানে সব বাইকার যত আছে এনে। মধ্যনগর হাওর হচ্ছে এটা, ওই দিক দিয়ে দেন হাওর, ওই দিক দিয়ে সূর্য মামা ঢুকতেছে। আর মধ্যনগর বাজার হচ্ছে এটা, তারপরে ওই দিক দিয়েও হাওর, ওইটা হচ্ছে রাস্তা। আমরা ওই রাস্তা দিয়ে আসছি আর কি। আর প্রচুর মানুষ ঘুরতে আসে বিকালবেলা, অনেক এনজয় করে। আর ঈদের সময় তো তাই এখন প্রচুর মানুষ ঘুরতে আসছে, আমরাও আসছিলাম অনেক দূর থেকে, প্রায় 50 কিলো রাইড করে আমরা আসছি। আর এটা নদীর নাম কি আমি শিওর বলতে পারতেছি না। আমরা মূলত এই হাওর দেখার জন্যই আসছিলাম, মানে ভালো লাগতেছে, অনেকক্ষণ ঘুরলাম, করলাম, আড্ডা দিলাম। আমার মামা কোন দিকে আছে এটা আমি নিজেও বলতে পারি না। এই যে আমার মামা, আমার ফ্রেন্ড। মামা কি অবস্থা? এই তো, হ্যাঁ কেমন দেখলাম? খুব ভালো, খুব ভালো। আমার শ্বশুর বাড়ি ইন্দে বানাইবো মামা, বানানোর ইচ্ছা নাই, এই হাওয়ার দেওয়ার ইচ্ছা নাই আমার। তে কি ভাইব মা, কোনটারে পছন্দ হয় বলো? আজকে যারা পছন্দ করে নিয়ে যাবো। যাই হোক, ওইটা কি, ওইটা কি মসজিদ না মন্দির নিজেও বলতে পারতেছি না, যাই হোক একটা কিছু হবে। এদিক দিয়ে এরিয়াটা দেখছেন কত সুন্দর, আর ওই দিক দিয়ে সূর্যটা যা যা জোস লাগতেছে, ডুবতেছে, সেই লাগতেছে এই সূর্যটা, অসাধারণ লাগতেছে। আর দেন চাইরো দিক দিয়ে পানি আর মানুষ, অনেক মানুষ, যেটা ভাবছিলাম যে মানুষ হবে না, কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হয় এদিকে। ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, দেখলাম। এই পুরাটাই ব্রিজ আর কি, এই ব্রিজের উপরে পুরাটাই মানুষ,
মাঝে মাঝে দেখি যে পুলিশের না কিসের লোক আছে, মানে দায়িত্ব পালন করতেছে, এই জিনিসটা ভালো লাগে। আর এই যে একটা স্কুল, এটা মধ্যনগরের স্কুল আর কি, মানে কিছু জানি না নামটা, স্কুলের নামটা জানতে পারলে ভালো হইতো, বাট অনেকদিন পরে আসলাম তো তাই কোনো কিছু জানি না। একটা জিনিস দেখবেন, চাঁদ দেখবেন, ওই যে দেখেন চাঁদ দেখা যায়, দেখছেন চাঁদ উঠে গেছে, ওদিক দিয়ে সূর্য ডুবতেছে, এদিক দিয়ে সূর্য ডুবতেছে, আর ওদিক দিয়ে চাঁদ দেখা যাইতেছে, সেই না জিনিসটা, দুইটা জিনিস একসাথে। এই হাওর দেখতে আসছিলাম, হাওর দেখা মোটামুটি শেষ, এখন বাজে 6:44। এদিক থেকে এখন চলে যাব। মামা কেমন লাগলো তোমার? ভালো? আরও আসবা মামা? বাট কিছু করার নাই, আজকে এ পর্যন্তই, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে। আর এখানে লেট করতেছি না আমরা, কারণ সন্ধ্যার পরে এলাকাটা কীরকম ওইটা আমি জানি না। তাছাড়া এখানে অনেক দেখবেন এই যে স্পিড বোট পাবেন, তারপরে স্পিড বোট গেছে কিছুক্ষণ আগে একটা, তারপরে নৌকা পাবেন মানে ঘোরার জন্য। আর অনেকেই এদিক দিয়ে মনে হয় ওই যে আশেপাশে গ্রাম দেখা যায়, গ্রামে মেবি যায়, সম্ভবত গ্রামেও যাওয়া যায়। ওই এই সাইডটাও কিছুদিন পরে কি জানেন, কিছু রিসোর্ট টিসোর্ট হয়ে যাবে, তো তারপরে সব কিছুই আরও মানুষ বসতি হয়ে যাবে, ঘোরাফেরা আরও বাড়বে। এখনও তো যে অবস্থা দেখতেছি, অবস্থা পুরোপুরি ভয়াবহ। ভালো মানুষ আছে এই এলাকায় এখন দেখা যাইতেছে। বাট ভালো লাগলো, ঘুরলাম, হাওরের একটা ফিল নিলাম। আর বাতাসটা এত পরিমাণ ঠান্ডা যেটা বলার বাইরে। আর হাওরের ভিতরে এমন একটা রাস্তা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হয়তোবা ইয়াতে আছে, নিকলি হাওরে আছে রাস্তা, কিন্তু এই রাস্তাটাও কিন্তু কম না, মানে নিকলি হাওরে যে কথা আর এখানে একই কথাই মোটামুটি সেম লাগে। আমি যাই নাই, তা ভিডিওতে যা দেখলাম যে নিকলি হাওর আর এখানের হাওর মোটামুটি একই এরকম লাগে। আর অনেক বাইকার আসে এদিকে, ওই ধরমপাশা টরমপাশা কাছে পিছে যারা আসে ওরা আসে আর কি। আমরাও তো অনেক দূর থেকে আসলাম, প্রায় 50 কিলো রাইড করে আসছি। তবে অনেক গ্রুপ আছে এদিকে, ঘোরাফেরা করার জন্য অনেক গ্রুপ আছে। আচ্ছা চলেন, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে, ভিডিও তো আর মেক করবো না, ভিডিওটা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা হাওর, টাটা।